নমস্কার, আমি চম্পা। সবাইকে স্বাগত চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি খুব মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আসুন আপনারা আমার সঙ্গে থাকুন, কেউ স্কিপ করবেন না, তাহলে পুরো ভিডিওটি বুঝতে পারবেন না, কোনো জায়গায় মিস করে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। সাথে থাকুন। আসুন তাহলে আমরা এখন কিচেনে যাই। এখানে আমি কিছুটা চিকেন নিয়েছি, 500 মতো চিকেন। এই চিকেনগুলোকে আমি দই, লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে 30 মিনিট রেখেছিলাম। এটা দিয়ে আমি আজকে একটি নতুন রেসিপি, বাচ্চা এবং বয়স্ক যারা লোক বা অসুস্থ যারা বা এই গরমে যে কেউ এই রেসিপিটি খেতে পারে। এটি বানানোর জন্য আমি আলু নিয়েছি এইভাবে কেটে, আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি, আর আমি এখানে কিছুটা টমেটো নিয়েছি এবং কিছুটা আমি আদা নিয়েছি, একটু রসুন নিয়েছি এবং কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এই গরমে যাতে আমরা সবাই সুস্থ থাকি তার জন্য আমি খুব বেশি পরিমাণ মশলা ইউজ করব না, মানে মশলা আমি দেবই না, বাটা মশলা দেব না, আমি গোটা মশলাতেই পুরো রান্নাটি কমপ্লিট করব। আপনারা তাহলে আসুন, সঙ্গে থাকুন, দেখুন। কড়াতে এবার তেলটি গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য কিছু কাঁচা লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি কিছুটা গোটা দিয়ে ফোড়ন দিলাম। ফোড়নগুলি বেশ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে ছাড়ছি। আমি পেঁয়াজের সঙ্গে আলুগুলোকেও একসঙ্গে ভেজে নেব। আলু পেঁয়াজ ভাজার সময় আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি, যাতে আমার ভাজাটা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়। আলু পেঁয়াজগুলোকে আমি ঢেকে ভেজে নেব। এবার আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এটা খুলে দেখি আমি। এবার আমি যে রসুন ও আদাগুলো নিয়েছিলাম এগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এটাকে আমি দিয়ে দিলাম। এইভাবে করলে আমার আলু ও পেঁয়াজ একসঙ্গে ভাজা হচ্ছে এবং সেদ্ধ হয়ে যাচ্ছে, এতে সময় কম লাগবে। পেঁয়াজগুলোও বেশ বাদামি বাদামি হচ্ছে, আলুটাও বেশ ভাজা হচ্ছে, আলুগুলোও বেশ লাল লাল করে ভাজা হচ্ছে। এইভাবে আমার সময় কম লাগছে। আর একটুখানি ভেজে নেব। এবার আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোটা আগে দিলে হয়তো আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগতো, সেই জন্য আমি টমেটোটাকে এত পরে দিচ্ছি। এবার আমি কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করছি, বেশ আর একটুখানি ভেজে নেব। টমেটোগুলো যেন ভাজা হয়ে যায়। এবার আমি অল্প পরিমাণ কিছুটা জল অ্যাড করছি। এবার আমার যে ম্যারিনেট করা চিকেনটি ছিল সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এগুলো ফুটছে, আমি এখানে কিছুটা চিকেন মশলা দিচ্ছি। এই চিকেন মশলাটা আমি খুবই অল্প পরিমাণে দিলাম। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিই, দিয়ে আমি এটাকে সেদ্ধ হবার জন্য একটুক্ষণ ঢেকে দেব। এবার আমি এই ঢাকনাটি খুলে দেখব। এটাকে এখন এইভাবেই আমি আর কিছুটা সময় এভাবে কষিয়ে নেব। এবার আমার মাংসটি কষানো প্রায় হয়ে এসেছে।
আমি খুব অল্প হিটে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প হিটে কষিয়ে নিলে মশলাগুলো লেগে যাবে না। পুরো রেসিপিটি আমি খুব অল্প পরিমাণে তেল এবং মশলা ছাড়াই করছি। বেশিরভাগ তো আমি পেঁয়াজ, রসুন এবং টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়েই আমি সম্পন্ন করছি। অল্প হিটে কষিয়ে নিলে একটা সুবিধে যে নিচে মাংসটি কখনো লেগে যাবে না। এবার আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন জলটাকে অ্যাড করে দিলাম। জলটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি এবার কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে। আমি আর একটুক্ষণ ফুটিয়ে নেব। আমি এই ঝোলটা কিন্তু বেশ পাতলা পাতলাই করব। এবার আলু, মাংস সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝোলটি এরকম পাতলাই থাকবে। এই গরমে এরকম পাতলা ঝোল আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন। বাড়িতে বাচ্চা বা বড় যে কাউকেই এটি সার্ভ করা যেতে পারে। এটি স্বাস্থ্যসম্মত একটি রেসিপি তৈরি হলো। সম্পূর্ণ রান্নাটি কাঁচা লঙ্কা দিয়েই সম্পূর্ণ হলো। এবার আমার এই পুরো চিকেনের রেসিপিটি রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন সার্ভ করতে পারবো। এটি খুব স্বাস্থ্যসম্মত একটি। এটাকে আমি একটু ঝোলঝোলি বানিয়েছি। এই গরমে আমি গ্রেভি বানালাম না, কারণ গরমে আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্য বজায় রাখা উচিত, সুস্বাস্থ্য মেনে। এটাকে আমি সার্ভ করতে পারবো এখন। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করতেই পারেন। আপনারা যদি ভাবেন যে ছোট বাচ্চা কী করে এই গরমে চিকেন দেব, এইভাবে ট্রাই করে বাচ্চাকে দিতেই পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন এবং লাইক করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।